আলাইকুম। সামিয়া গার্ডেন নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে একটা অন্যরকম দেখাবো। সেটা প্রকৃতিতে আমার বাসাটা যদি দেখাই, 4টা রাস্তার মোড় এখানে, 4 রাস্তার মোড় এখানে আমার বাসাটা অবস্থিত। দেখেন একটা রাস্তা, এই একটা রাস্তা, ওই একটা রাস্তা, আবার এই দেখেন একটা রাস্তা, 4 রাস্তার মোড়। এই হলো আমার বাসাটা। আর এদিক দিয়ে হলো খোলা খোলা আকাশ, খোলা মাঠ। আমার বাসাটা অনেক সুন্দর একটা জায়গা। শুধু তাই না, আজকে যেটা দেখাবো, আমার বাসার সামনে একটা ছোট্ট নদী আছে। আপনাদেরকে দেখান। এই দেখেন আমার বাসার সামনে এই যে ছোট্ট একটা নদী। এটা আমাদের এলাকার নদী বলে, যেহেতু আমরা উত্তর অঞ্চলে, এদিকে নদী নাই, যে কারণে যমুনা, পদ্মা, মেঘনা এটার কাছে এটা খালও বলা চলে না, কিন্তু আমাদের এখানে এটাকে নদী বলি। যে জিনিসটা দেখাতে যাচ্ছি সেটা হলো, এবার যে বন্যা হয়েছিল আমাদের বাড়ির সামনে, প্রচুর দেখা যায় ঘরে মানুষ থাকতে পারে না, ঘরে উঠে গেছিলো সবার বন্যার পানি। এটার কারণ কি, এটা আমি একটু দেখাতে চাচ্ছি। দেখেন এখন নদীতে কিন্তু পানি নাই, একেবারে শুকনা, কিন্তু দুই সাইড দেখেন যতটুকু আসলে নদী থাকার কথা, নদী ঠিকই আছে, কিন্তু দেখেন নদী ভরাট হয়ে কী অবস্থা। এই দেখেন নদী ভরাট হয়ে কী অবস্থা, যে কারণে অল্প বৃষ্টি হলে এবং যখন ভারত থেকে হালকা একটু পানি আসে, বৃষ্টির পানিটাও যদি আসে, তাহলেও এই নদীগুলো দেখেন ভরে যায়। কারণ নিচে গর্ত নাই। এইগুলো যদি সরকার একটু ড্রেসিংয়ের ব্যবস্থা করতেন, দুই সাইড দিয়ে যদি পারগুলো বেঁধে দেওয়া হতো, মাঝখানে খনন করা হতো, তাহলে কিন্তু আশেপাশে বাড়িগুলো দিয়ে আর কিন্তু বন্যার পানি অল্পতেই উঠতো না। হ্যাঁ, অনেক বেশি হলে বা ভারত যখন ঢল ছেড়ে দেন তখন হয়তো উঠতো, যেহেতু আমরা ভারতের কাছে। কিন্তু একটু বৃষ্টির পানিতে কিন্তু আশেপাশে বাড়িগুলোতে পানি উঠতো না। এগুলো যদি সরকার একটু নজর দেন তাহলে অনেক ভালো হতো। ধন্যবাদ সবাইকে। আমি আসলে যখন বন্যা আসে, বন্যার পানির কল ধ্বনি, পাখির ডাক, আসলে এগুলো সব আমি উপভোগ করতে পারি। আমি এমনিতেও একটু প্রকৃতির সৌন্দর্যটা বেশি, এবং আমি একটু পজিটিভ মাইন্ডের, সেই কারণে আমি সৌন্দর্যটা একটু বেশি উপভোগ করতে পারি। আর আমি আমার সৌন্দর্যটা আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করি। সুন্দর দেখতে হলে সবাই সামিয়া গার্ডেন নার্সারিতে চলে আসতে পারে। ধন্যবাদ সবাইকে।